দেখি মুখটা দেখি। বৃহস্পতিবার, এখন সকাল বাজে ওই 8:40 হবে। বাবু স্নান করে দুধ ছিঁড়ে খেয়ে বেরিয়ে পড়েছে, যাচ্ছে কোথায়? স্কুলে। ঠান্ডা খুব একটা নেই, দেখো মামা বসে আছে, বাজারে যাবে ও বাবার সাথে, তার জন্য কিছুই পরে নেই, ও জাস্ট একটু ওই সোয়েটার টোয়েটার পরেছে। মাঝখানে বস না, মামা আছে তো। ও সামনে বসছিল, আমি বললাম গাড়ির হাওয়া লাগবে, মামা যেহেতু আছে পিছনে বসো। বাই বাই। তো ওরা তো গেল বাবুকে স্কুলে নামিয়ে তারপর যাবে বাজারে। তো দেখো আজকে কতগুলো নীলকণ্ঠ হয়েছে, মানে অপরাজিতা, ব্লু অপরাজিতা। এখানে একটাই গাছ, একটা গাছটা না অনেক ফুল হতো, মাঝখানটায় আমি একটু যত্ন করতে পারিনি। মানে আমি যে ওই যে দিই ওখানে সার বলতে সেভাবে সার কিছু দিই না, আমার আনাজ ধোয়া জল, বাসি ফ্যান, আনাজের খোসা ওইগুলোই দিই, তাতেই আমার গাছ কত সুন্দর কত কত ফুল দেয়। সেভাবে যত্ন কিছুদিন করতে পারিনি, মানে ফ্যানটা ঠিকভাবে রাখাও হচ্ছে না, তার জন্য দেওয়াও হচ্ছে না, তার জন্য ফুলের পরিমাণটা কিন্তু কিছুটা কমেছে। তো আবার চেষ্টা করব দেওয়ার, ওদেরকে একটু যত্ন করার। কিন্তু এই যে গরম আসছে না, এত এত এখানে রোদের তাপ, তার জন্যই একটু অসুবিধা। সকালে অনেক অনেক জল দিতে হয়, বিকালেও দিতে হয়, না হলে না গাছগুলো ঠিক ভালো থাকে না। কিন্তু এদিকে যে জবা গাছগুলো আছে ওই গাছেও মোটামুটি ফুল দেওয়াটা একটু কমেছে। ওই যে বললাম যত্নটা করতে হয় না, এরা তো ছোট বাচ্চার মতো, যত্ন করব ওরাও ফুল দেবে, কি ভালো লাগে যখন গাছে ভর্তি ফুল থাকে। এই গাছটা মোটামুটি অনেকই ফুল হচ্ছে। তো আমিও চেষ্টা করব আবার ওই ফ্যান জমিয়ে রাখা, আনাজের খোসাগুলো রাখা, ডিমের খোসা। তোমরা কে কে আমার ভিডিওটা দেখো, ফলো করো জানি না, তোমরাও দেখবে, দেখবে তোমাদেরও গাছেও খুব সুন্দর সুন্দর ফুল হবে। আর যখন ফুল হবে সেই ফুল নিয়ে যখন ভগবানের পায়ে দেবে তখন আরও সুন্দর ভালো লাগে, খুবই ভালো লাগে। তো আমি তো মানে যত্নটা একটু কম করে দিয়েছি, দেখো গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে। এবার যাবো আমি স্নান করতে। আমি কিন্তু স্নান করে চলে এসেছি, মাঝে অনেক কিছু করেছি বৃহস্পতিবার, খুঁটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করা প্রচুর রকমের আমার একটুখানি ওটা অভ্যাস। বৃহস্পতিবার মানে কাজটা আমার পুরো ডবল হয়ে যায়। আমি কারোর ফোনও ধরি না, কারোর সাথে সেভাবে কথাও বলি না সকালে। দেখো স্নান টান করে চলে এসেছি। হ্যাঁ, ও কিন্তু মানে আমার সাথে পুজোয় আর কি হেল্প করছে, আমরা দুজনেই তো বৃহস্পতিবার একই সাথে পুজো করি। এখানে আছে আমার শ্রীমদ্ ভগবদ গীতা, এটা আমি কিন্তু পড়ি না জানো তো। এটা আমাকে আমাদের যে এখানে ইস্কন মন্দির, ওখানে একজন প্রভুজি আমাকে রিকোয়েস্ট করেছিল এটা নেয়ার বা পড়ার জন্য, কিন্তু আমি নিয়ে এসেছিলাম মন্দির থেকে, কিন্তু আমি সেভাবে পড়ে উঠতে পারি না। জানি না কেন, হয়তো জানি না কেন, এমনি হয়তো পড়ি না আমি। গুড মর্নিং, পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, সকাল এখন 11টার মতো বাজে। আজকে বৃহস্পতিবার, তার জন্য একটু আমার মানে কাজটা একটু বেশিই থাকে, তার জন্য লেট হয়ে গেল ক্যামেরার মধ্যে আসতে। বাবু তো সকালে স্কুলে চলে গেছে, তারপরে বৃহস্পতিবারে নানান রকম খুঁটিখাটি কাজ সব করে পুজো দেওয়া হয়ে গেছে, দেখালাম তোমাদের। ও কিন্তু বাজারে গিয়েছিল। এখন আমরা নাস্তা করব, কি খাবো, মুড়ি খাবো আজকে। আর দেখো কি নিয়ে এসেছে আজকে বাজার থেকে, কাঁচা কলা, শসা, একটা ফুলকপি, লাল শাক, গাজর, করলা, শিম। এগুলো দক্ষিণ ভারতে এরকমই শিম পাওয়া যায়, এগুলো দক্ষিণ ভারতের শিম। আর এখানে আছে আলু, ব্যাগের মধ্যে আছে। তো আমরা এবার খাবো। এখানে ভাত ফুটছে, বাবুর তো খাবার যাবে। এখানে আলু ভাজা হচ্ছে, এটা ভেজ ডাল হবে, মুগের ডাল দিয়ে, যেটা সবজি দিয়ে কেটে রেখেছি। ওটা ভাজা হয়ে গেলে তারপর এটা ভাজবো। তারপরে কি হবে বলো, লাল শাকটা যে এনেছে না, সেই লাল শাকটা তরকারি করব। আজকে এই রান্নাগুলোই করব, আলু ভাজা, ডাল আর লাল শাকের তরকারি। তারপর যদি করলা টরলা যদি ভাজি, দেখা যাক কী হয়। ভাবলে বললে হবে না, সময়ের অভাব বড্ড। রান্না পুরো কমপ্লিট, সব কাজও কমপ্লিট, এবার একটু ঘুমাবো। কালকে রাত্রিরে ঘুম হয়নি, অনেকটা দেরি করে ঘুমিয়েছিলাম এডিটিংয়ে করে। তো এখন বাজে কটা, 1:30, এরকম হবে, 1:30 না, 1:15 বাজে। এখন বাজে 1:15।
আমার রান্না পুরো কমপ্লিট, মোছামুছি হয়ে গেছে, পুরো একদম পরিষ্কার করে সুন্দর করে সব ক্লিন করে নিয়েছি। এখানে আছে লাল শাকের তরকারিটা, এখানে আছে আলু ভাজা, শসা, এখানে আছে মুগের ডাল, ঘি দিয়েছি অল্প একটু, টমেটো দিয়ে বানিয়েছি। আর এখানে আছে ভাত, ভাত আর খুলছি না, এখানে থাক। এবার আমি একটু ঘুমাবো, ঘুম পাচ্ছে ভীষণ। এখন তো খাবে না, খাবে সেই 2টো এরকম খাবে। আমি আধ ঘন্টা ঘুমিয়ে নিই, সময়টা একটু নষ্ট করবো না, এখন সময়ের অভাব প্রচুর। দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, যদি ভালো লাগে লাইক দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সন্ধ্যা দেয়া হয়ে গেছে, এখন 7টার মতো বাজে। বিকালে কাচাকুচি করলাম, বাসন মাজলাম, কাচাকাচিটা সকালে করতে পারিনি, সময় করে উঠতে পারিনি, আর শরীরটা যে প্রচণ্ড টায়ার্ড ছিল। বিকালে কাচাকুচি করলাম, বাসন টাসন সব ধুলাম, আজকে ধুয়ে ধূপ দিলাম, মানে সন্ধে দেখালাম, দেখিয়ে এসেছি রান্নাঘরে। বাবু ওদিকে পড়তে বসেছে, ওর স্কুলের কাজগুলো করেছে, প্লাস তো কালকে ম্যাথ এক্সাম আছে ওর। বাবু হচ্ছে খাবে দুধ আর আমি খাবো চা। বাবুর জন্য দুধটা আগে বসিয়েছি, দেখো এখানে বাবুর দুধ হচ্ছে, এখানে হলুদ দিয়ে, ও তো হলুদ দিয়েই দুধ খায়। আর এই দেখো একটা কি বসিয়েছি আমি, দেখেছো? এই গাছটা আমি বসিয়েছি, আমাদের মাটিতে একটা গাছ বসানো আছে, নষ্ট হয়ে যাচ্ছিল, নষ্টের দিকটা কেটে বাদ দিয়ে আর ভালো দিকটা বসিয়েছি। তো গাছ হয়েছে, যদি ফল হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এইগুলো দেখো কি বড় বড় অরেঞ্জগুলো, দেখেছো কি বড় বড়, একদম চকচক করছে, একদম বড়, আমার হাতের মধ্যে আমি ধরতে পারছি না, এতটাই বড়। তো 3টে নিয়েছি, দেখো এখানে 2টো আছে, 3টে নেওয়া হয়েছে, ভাবলাম খাবো, আর খেতে ভালো লাগে। শোনো এখানে এসো, বলো হ্যালো। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি, আমাদের তো জোর গরম হচ্ছে, আমি দোকানে যাচ্ছি। না তুমি আগে, হাতটা কোথায়, তুমি আগে বলো এক্সাম কেমন হলো তোমার? ভালো হয়েছে। কি লিখতে দিয়েছিল? কালকে ম্যাথ এক্সাম আছে। কালকে ম্যাথ এক্সাম আছে, আচ্ছা ঠিক আছে, দুধটা গরম করেই খাবে, হ্যাঁ ওকে। ও এখন এদিক ওদিক ছুটি করছে, খেলছে, দুধটা গরম হয়ে যাক, ও খাবে, আর তারপর আমি আমার চা বসাবো। চা হয়ে গেছে, বাবু খাচ্ছে বিস্কুট আর দুধ। দেখি মুখটা, মুখটা দেখি, পুরি বাবরি, বাই করে দাও। তোমার ইয়েলো মিল্ক খেতে ভালো লাগে? আবার পড়তে বসবে তো? গুড বয় বাচ্চা। চলো আমরা চা খেয়ে নিই। আজকে রাত্রিরে রান্না কি হবে জানি না, যাও একটা কিছু বানাবো, আজকে আর ভালো লাগছে না তরকারি আরে কিছু খেতে। আজকে একটু সিদ্ধ সিদ্ধ ভাত ডাল এইসব খেতে ইচ্ছা করছে, দেখা যাক এরকমই কিছু একটা খাবো, সিদ্ধ সিদ্ধ ভাত ডাল, যদি সেরকম কিছু হয় তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা। বাবুকে মাঝে পড়িয়েছি, ওকে পড়ানো হতে হয়নি, তার আগে আমার যা দেওর ওরা এসেছিলো, ওদের সাথে খেলছিল বাবু। তারই মধ্যে দেখো বললাম না ডাল ভাত খেতে ইচ্ছা করছে, ফ্যান ভাত বসিয়েছি আলু আর টমেটো দিয়ে। তো এদিকে হচ্ছে ফ্যান ভাতটা, এদিকে কিন্তু আমার তেল লঙ্কা, যেটা শুকনো লঙ্কাকে আর কি ভেজে আর পেঁয়াজ ভাজা করে নিয়েছি। আর একটা জিনিস বানাচ্ছি, কি বলো তো, এই দেখো এই কড়াইটার মধ্যে বেগুনকে সেঁকা করছি, অল্প তেল দিয়ে আর অল্প জল দিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 15-20 মিনিট লাগে। তো একদম প্লেন ভাত আজকে রাতে, কিন্তু আমরা সবাই এটাই খাবার। বাবুকে একটা ডিম ভেজে দিয়েছি। এখন ঘড়িতে বাজে 11:30। আমি চশমা পরেছি, চশমাটা কিন্তু এখন না, অনেক দিন আগের, মানে মাইগ্রেনের সমস্যা, মাথার যন্ত্রণা, কপালের যন্ত্রণা, তার জন্য চশমাটা পরেছিলাম। তো কালকে রাত্রিরে সেভাবে ঘুম হয়নি, প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছিল, তো তার জন্যই চশমাটা আর কি আজকে সকাল থেকেই প্রায় পরে আছি। আর সন্ধ্যার পর একটু বেশি পরেছি, কারণ স্কিন বা এলইডি লাইটের জন্যই আর কি। তো তো যাই হোক,
কেমন লাগলো ভিডিওটা। সেভাবে কিছু ভিডিও করতে পারিনি, শরীরটা খুব একটা ভালো না। বাবুকে নিয়ে আর রান্নার কিছুটা ভিডিও মানে ভিডিও আর কি বানিয়েছিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আমরা তো খেলাম, তোমরা দেখলে। আর খাওয়ার পরে বাবুকে কিন্তু রেডি করে শুইয়ে দিয়েছি। আর আমি এখনও রেডি হইনি, মানে চুল টুল আর কি একটু বাঁধবো, মুখটা একটু পরিষ্কার করব। আর আমার যা এসেছিলো, যা দেওর আর বাচ্চাটাও এসেছিলো, ওর সাথে প্রচুর বাবু হুড়োহুড়ি করেছে, খেলেছে। ওরা চলে যাওয়ার পরে কিন্তু বাবু আবার পড়তে বসেছিল, যেহেতু কালকে এক্সাম আছে। তো ভাইয়ের সাথে একটু খেলাধুলা করে তারপর পড়তে বসেছিল আবার। তো পড়াশোনা করে তারপরে খেলো, মানে একসাথেই খেতে বসেছিলাম। ও খেলো, ওকে একটা ডিম ভেজে দিয়েছি, নিরামিষ তো মানে খেতে পছন্দ করে না। আর ডিমটা ভাজা দিলে বা সিদ্ধ দিলে ভালো খায়, যার জন্য ডিমটা একটু পোচ বানিয়ে দিয়েছিলাম। সেটা আর ভিডিওর মধ্যে আনিনি আর কি। তো যাই হোক, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে জানিও। ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে নতুন আর একটা ব্লগে। গুড নাইট।